স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণের বিচার সহ ৯ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে গিয়ে বাধার মুখে পড়েন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্মের সদস্যরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে গণপদযাত্রা শুরু করেন তারা। বাধার এক পর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বাংলাদেশ জুড়ে অব্যাহত খুন, ধর্ষণ, নিপীড়ন ঠেকাতে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণের বিচার সহ ৯ দফা দাবিতে গণপদযাত্রা করে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্মের সদস্যরা। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করেন তারা। বেলা 3:30টার দিকে বিক্ষোভকারীরা কার্যালয়ের দিকে না গিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাবার চেষ্টা করলে তাদের প্রতিহতের চেষ্টা করেন আইনশৃঙ্খলা বাহিনী। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগোনোর চেষ্টা করলে দুপক্ষ এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালিয়ে তাদের বেশ কয়েকজন সদস্যকে আহত করেছেন। আমরা তাদেরকে জানিয়েছিলাম যে আমরা আসতেছি নিয়ে ওই জায়গায় এখানে পৌঁছানোর পর এটি শান্তিপূর্ণ, আপনারা লক্ষ্য করবেন, একটি শান্তিপূর্ণ ধর্ষণ বিরোধী মিছিলে এই পুলিশ হামলা চালায়। অপরদিকে পুলিশের দাবি, অত্যন্ত ধৈর্য নিয়ে আন্দোলনকারীদের নিবৃত করার চেষ্টা করেছেন তারা। আন্দোলনকারীদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার কথা থাকলেও তারা বাসভবনে যাবার চেষ্টা করেছেন। একই সঙ্গে ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে 7 পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে গণ আন্দোলন গড়ার ঘোষণা দিয়ে ফিরে যান আন্দোলনকারীরা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ছাড়া মাঠ ছাড়বেন না বলেও জানান তারা। মুজাহিদুল ইসলাম, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।